দল করে বলে হিন্দু মুসলমান কারো উপরেই হামলা হতে পারে না। চিন্ময় সাহেব কি ইসকনের নেতা? যে পরিস্থিতি আসলে এই দেশে তৈরি হয়েছে হঠাৎ করেই, আমরা নানা ধরনের দাবি দেওয়ার মধ্যে ছিলাম, কিন্তু এই সাম্প্রদায়িক একটা ঘটনা হঠাৎ করে উদ্ভব হবে আমাদের কারোর মাথার মধ্যে এই ঘটনা ছিল না। এই ঘটনা উদ্ভব হওয়াটার পেছনে আপনার কি মনে হয় যে মানে কারোর কোনো হাত ছিল না, এমনিতেই হয়ে গেছে, নাকি কিছু সিদ্ধান্ত এই ঘটনার উদ্ভব করেছে? আসলে মাথার মধ্যে আমার খানিকটা ছিল। আচ্ছা, কেন ছিল আমি সেটা এস্টাবলিশ করব। জি, তার আগে হান্নান যা বলছিলেন এই জায়গায় আমার দু একটা কথা আছে অ্যাবাউট ইসকন। একটা প্রশ্ন যদি আমরা করি, চিন্ময় সাহেব কি ইসকনের নেতা? এই প্রশ্ন কেন করছি, গত জুলাই মাসে তখনও কিন্তু শেখ হাসিনা ক্ষমতায়, তাকে বহিষ্কার করা হয়েছিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। এই তথ্য এখন আমাদের সামনে আছে। কিন্তু এর মধ্যে আমরা একটা ঝামেলা বাঁধিয়েছে কেন্দ্রীয় ইসকন। তাকে গ্রেফতারের পর তারা একটা টুইট করেছেন, সেখানে তাকে ইসকনের নেতা হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। এবং শুধু তা না, মানে ভয়ঙ্কর কতগুলো ইশারা আছে। তারা তাদের জায়গা থেকে একটা সংগঠন হিসাবে যদি ইসকনের নেতা হয়ে থাকে, আমি বিতর্ক সরিয়ে রেখে বলছি, তারা সরকারের কাছে আহ্বান জানাতে পারতেন যে ওকে ছেড়ে দিন। ওটা লাস্ট প্যারাগ্রাফ। তার আগের প্যারাগ্রাফে তারা ভারত সরকারকে বলছেন, অনুরোধ করেছে বাংলাদেশের সাথে আলোচনায় বসার জন্য ভারত সরকারকে। ইসকন তো আমেরিকায় রেজিস্টার্ড একটা সংগঠন, ও তো ভারতীয় সংগঠন না, ও রাদার ভারতে এসছে তারপরে। সো এই অ্যালাইনমেন্টগুলো খেয়াল করব। এখন আমার দাবি হচ্ছে বাংলাদেশের যে ইসকন আছে তাদেরকে এই জিনিসটা ক্ল্যারিফাই করতে হবে, জনাব চিন্ময় ইসকনের সদস্য কিনা। কারণ তারা বহিষ্কার করবেন বলছেন, কিন্তু যদি কেন্দ্রীয় ইসকন ভুল স্টেটমেন্ট দিয়ে থাকে, বাংলাদেশের ইসকনের উচিত হবে কেন্দ্রীয় ইসকনকে এটা জানানো যে উনি ইসকনের নেতা নন, এবং কেন্দ্রীয় ইসকনকে এটাকে মানে তার প্রত্যাহার করতে হবে। কারণ আমরা ডিসইনফরমেশনের খেলা দেখছি, এটা একটা ডিসইনফরমেশন যদি জেনে শুনে তারা করে থাকেন। নাম্বার 2 হচ্ছে রয়টার্স ঘিরেও একটা কথা কিন্তু হলো যে আইনজীবী মারা গেছেন, তিনি নাকি জনাব চিন্ময়ের লয়ার ছিলেন। পরে সেটা প্রতিবাদের মুখে ডকুমেন্টের ভিত্তিতে তারা সেটা সরিয়ে নিয়েছেন। সো এই ঘটনাগুলো যখন ঘটছে, আমাদের এই সতর্কতার জায়গা আছে। ফলে ইসকন এটার সাথে সরাসরি জড়িত। ইভেন মিস্টার চিন্ময় যদি ইসকনের নেতা হয়েও থাকতেন, বহিষ্কার নাও হয়ে থাকতেন, স্টিল একটা সংগঠনকে জড়ানোর আগে আমি মনে করি আরও খুব এক্সটেন্সিভ ইনভেস্টিগেশনের দরকার আছে। তারা সংগঠন হিসাবে আসলে এটাতে কিভাবে ইনভলভ ছিল বা ছিল না, এই জিনিসটা বলে আমি হিন্দু মুসলিম বা এ ধরনের একটা ধর্মভিত্তিক সাম্প্রদায়িক কিছু একটা করার চেষ্টা হবে, এটা আমার মাথায় ছিল। আমার মাথায় কেন ছিল, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনূস যখন দায়িত্ব নিলেন, খুব অল্প দিনের মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষ ঢাকায় অনেকগুলো বড় বড় সমাবেশ করলেন। অ্যাকিউট একটা সিচুয়েশনে কিছু কিছু জায়গায় ট্রুলি হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে এবং তাদের প্রতিষ্ঠানের উপরে হামলা হয়েছে। এটা কি কারণে হামলা হয়েছে এটা নিয়ে আমাদের ডিবেট আছে। সেটা হচ্ছে এটা কি কমিউনাল, নাকি এটা আসলে তারা একটা দল করে বলে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আমি একটু ক্ল্যারিফাই করি, দল করে বলে হিন্দু মুসলমান কারো উপরেই হামলা হতে পারে না। কিন্তু এই যে ন্যারেটিভ যে কমিউনাল ও হিন্দু হওয়ার কারণেই হামলা হয়েছে, এটা ভুল ন্যারেটিভ। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে পরবর্তীতে তারা এই মুহূর্তে তারা রাস্তায় আছেন 8 দফা দাবির জন্য। 8 দফা দাবি তাদের অনেক পুরনো দাবি, তাদের এখন কোনো অ্যাকিউট ক্রাইসিস নেই, কিন্তু তারা একটার পর একটা সমাবেশ করছেন এবং 8 দফা দাবি দেওয়ার চেষ্টা করছেন। দিতেই পারেন, আমি বলছি না যে এই সরকারকে কোনো দাবি দেওয়া যাবে না, কিন্তু এই দাবিগুলো তারা সরকারের কাছে পৌঁছে দিতে পারতেন। এবং এই সময়টায় যখন দেশটা খুবই আনস্টেবল অবস্থায় আছে, তখনও তারা এই ধরনের দাবি করছেন। এবং জনাব চিন্ময় সর্বশেষ রংপুরে যে মহাসমাবেশ বা সমাবেশ হয়েছে, তাদের অনেক হাজার মানুষ সেখানে উপস্থিত ছিলেন, সেখানে তিনি খুবই হুমকির ঢঙে কিছু কথা বলেছেন। যেমন ধরুন, উনি বলছেন হিন্দুদেরকে উচ্ছেদ করার কোনো চেষ্টা সফল হবে না, দেশে ডিজাস্টার হবে। হিন্দুদেরকে এই দেশ থেকে কেউ উচ্ছেদ করতে চাইছে আমার মনে হয় না। নাম্বার 2, তারা পথে পথে বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করছেন, এবং আমি সরকারের কাছে দাবি করেছি আগেই যে এই জিনিসগুলো তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। কিন্তু এটা যদি হয় তাহলে বাংলাদেশ সিরিয়া, ইরাক কিংবা লিবিয়ার মতো হবে। এই তিনটাই হচ্ছে সিভিল ওয়ার দ্বারা এফেক্টেড কান্ট্রি। সো উনি যখন এই ধরনের মন্তব্য করেন, এই জিনিসগুলো আসলে খুব পজিটিভ শোনায় না। এখন আমরা মেলাবো বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে নিয়ে প্রথম থেকেই ভারতের মিডিয়া সরিয়ে রাখি, ভারতের সরকারি স্টেটমেন্ট, জনাব মোদির টুইট এবং ডিসইনফরমেশনের টুইট, জনাব মোদি বাইডেনের সাথে কথা বলেছেন সেই টুইট, আমরা যাই ঘটুক না কেন। যেমন ধরুন, পূজার সময় তারা একটা অফিসিয়াল স্টেটমেন্ট, তাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিয়া ওরা যে স্ট্যাটাস দিয়েছিল, সেখানেও খুব সাধারণ তুচ্ছ ঘটনাকে এক্সিজারেট করে, মানে আমি একটা উদাহরণ দিই, শাঁখারি বাজারে একটা পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল, এটা আমাদের পত্রিকাতে এসেছে, আপনি সার্চ করে দেখুন, ওই বোতলটা ভাঙেনি,
কিন্তু তারা এখানে পেট্রোল বোমা নিক্ষেপ করা নিয়ে তীব্র, আমি আবারও বলছি, ভাঙিনি বলে পেট্রোল বোমা মারা জায়েজ হয় নাই, ভয়ঙ্কর কাজ, কিন্তু এটা নিয়ে তারা অত্যন্ত কঠিন ভাষায়, কঠোর ভাষায় স্টেটমেন্ট দিয়েছে। তার পরবর্তীতে যেখানেই যখন ঘটনা ঘটছে তারা, এই যে যেমন চিন্ময়কে নিয়ে যেটা হলো, সেখানেও তারা স্টেটমেন্ট দিয়েছে। ফলে আমরা দেখব হিন্দু সম্প্রদায়ের সাথে কিছু একটা ঘটছে, সাথে সাথে মিডিয়া তো আছে, মিডিয়ার কথা বাদই দিলাম, সরকারিভাবেও ভারত তার একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, এবং তাদের ন্যারেটিভটা খুব সিম্পল। প্রথম দিন থেকে তাদের ন্যারেটিভ ছিল শেখ হাসিনা যাওয়ার পর বাংলাদেশ জঙ্গিবাদীদের আখড়া হবে, এবং তাদের প্রধান চাপ গিয়ে পড়বে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর। এই ন্যারেটিভ তো সে প্রথম থেকে দিচ্ছে। নট অনলি দ্যাট, আমি একটু যোগ করি, গত নির্বাচনের আগে আমি ভারতের ইন্টেলিজেন্সিয়া এবং বিশেষ করে যারা মোদী সরকার এবং শেখ হাসিনা সরকারের পক্ষে কাজ করছিলেন, এদের অনেককে বলতে শুনেছি তারা শেখ হাসিনাকে সমর্থন করছেন না। তারা বলছেন যে উনি নির্বাচন ম্যানিপুলেট করেছেন, ওরা বলার চেষ্টা করেছে যে উনি করাপ্ট, উনি গুড গভর্নেন্স দেন নাই, কিন্তু শেখ হাসিনাকে রাখতে হবে, কারণ শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকেন তাহলে বাংলাদেশ ইসলামিস্ট ফান্ডামেন্টালিজম। কিন্তু এইসব তো পুরনো খবর। ভারত যে এই ঘটনাগুলোর মধ্যে রিয়াকশন দেয়, ভারত যে মনে করে শেখ হাসিনা না থাকলে এখানে এই ঘটনার উদ্ভব হবে, এবং এই ঘটনা তো ক্রমান্বয়ে চলে আসছে। চলে আসার পরও আমরা জানি যে এখানে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হবে যে এখানে সংখ্যালঘুরা ভালো নেই, মানে সনাতনীরা ভালো নেই বা হিন্দু ধর্মের মানুষরা ভালো নেই। যখন এটা খুবই জোরালো আকার ধারণ করার কথা, তখন একজন হিন্দু নেতাকে গ্রেফতার করা, যাকে সাবেক ইসকন নেতা বলা হচ্ছে, সেটি এই ঘটনাকে উস্কে দিয়ে ওই ঘটনাকে প্রতিষ্ঠা করা কিনা যে এই দেশে আসলে হিন্দুদের এক ধরনের নাজেহাল করা হচ্ছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি নিজেও এটা ভেবেছি, এবং অনেকে আমরা আলোচনা করেছি এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল কিনা। কারণ এখন স্টেটমেন্টে বলা হচ্ছে যিনি হিন্দু সম্প্রদায়ের অধিকার নিয়ে, কারণ অধিকার নিয়ে কাজ করছেন, ওনারা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন সনাতনী জাগরণী জোট, তার নেতা হিসাবে উনি আসলে এখন এখানে আছেন। সো এই অভিযোগ আসলে, এমনকি ওই যে ইসকনের যে কেন্দ্রীয় স্টেটমেন্ট, সেটার মধ্যেও একই কথা আছে। সো এটা নিয়ে আমার আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে সরকারের কাছে, এটা সরকারও জানে, সরকার না জানার কোনো কারণ নেই, এই ঝুঁকির কথা সেও বোঝে, কিন্তু সরকারের কাছে নিশ্চয়ই, এটা আমি বিশ্বাস করি যে এর চাইতে বেশি তথ্য আছে যে এই মুহূর্তে আরো সরকার ওজন দিয়েছে যে আমার কাছেও সেটা গতকাল থেকেই মনে হয়েছে যে হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে নিশ্চিতভাবে সরকারের কাছে এমন কোনো তথ্য আছে যেটা রাষ্ট্রের জন্য ঝুঁকি তৈরি করছে।